প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে অষ্টম শ্রেণীর আমাদের 23তম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এক্সপিরিয়েন্স 7-এর 7.1.1, 7.1.2, 7.2.1, 7.2.2, 7.2.3 এর উত্তরগুলো দেখব। আমাদের এই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার নাম হচ্ছে এ হোল ইন দ্য ফেন্স, বেড়ার মধ্যে একটি গর্ত। এই শিরোনামে আমাদের যে প্যাসেজটি আছে, যে চ্যাপ্টারটি আছে, আমরা সেই চ্যাপ্টারটি আজকে করব। তো আমরা দেখতে পাচ্ছি শুরুতেই 7.1.1-এ আছে, লুক এট দ্য ফলোইং পার্সোনাল টাইমলাইন অফ শাওলি ফারজানা, দেন কমপ্লিট ইউরস উইথ ইউর ইনফরমেশন, লেটার শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। বলছে শাওলি ফারজানার যে ব্যক্তিগত টাইমলাইনটা আছে সেটা দেখো, তারপরে সেটা কমপ্লিট করো, তোমার ইনফরমেশান দিয়ে তোমার জন্য একটা নিচে টাইমলাইনের জায়গা আছে সেটা পূরণ করো, লেটার শেয়ার টু ইউর ফ্রেন্ডস, তারপর বন্ধুদের সাথে শেয়ার করো। তা আমরা দেখি কি বলা আছে। আশা করি সবাই বইটা নিয়ে বসছো, তাহলে তোমার বুঝতে সহজ হবে। হাই, আই এম শাওলি, এ স্টুডেন্ট ইন ক্লাস 8। আমার নাম হচ্ছে শাওলি, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আই কারেন্টলি লিভ ইন বিগ সিটি উইথ মাই প্যারেন্টস, বর্তমানে আমি আমার বাবা মায়ের সাথে একটা বড় শহরে বাস করি। আই হ্যাভ অ্যান এল্ডার সিস্টার হুম আই অ্যাডোর অ্যান্ড রেসপেক্ট। আমার একজন বড় বোন আছে যাকে আমি খুব সম্মান করি এবং খুব তার প্রশংসা করি, তাকে খুব ভালোবাসি। এভরিওয়ান সেজ দ্যাট আই লুক লাইক মাই ফাদার। সবাই বলে আমি দেখতে আমার বাবার মতো, বাট আই এম মোর লাইক মাই মাদার, কিন্তু আবার মায়ের মতো অনেকটা দেখতে। আই লাভ ইটিং অ্যান্ড প্লেয়িং ডিফারেন্ট গেমস উইথ মাই প্যারেন্টস। আমি খেলতে পছন্দ করি বিভিন্ন খেলা আমার বন্ধু বান্ধবদের সাথে। মাই ফেভারিট গেম ইজ ভলিবল বিকজ মাই পিটি টিচার অ্যান্ড মাই ফ্রেন্ডস থিঙ্ক দ্যাট আই প্লে ইট ওয়েল। আমার প্রিয় খেলা হচ্ছে ভলিবল। আমার স্কুলে যে শারীরিক শিক্ষা স্যার আছেন তিনি মনে করেন যে আমি এই ভলিবলটা খুব ভালো খেলি এবং এই কারণে এটা আমার প্রিয়। মাই ফেভারিট সাবজেক্ট ইজ সায়েন্স। আমার প্রিয় বিষয় হচ্ছে বিজ্ঞান। আই ওয়ান্ট টু বি এ সায়েন্টিস্ট ইন ফিউচার। ভবিষ্যতে আমি বিজ্ঞানী হতে চাই। তোমার সামনে বই থাকলে দেখো, শাওলি ফারজানার একটা ছবি স্কেচ দেওয়া আছে এখানে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় অংশে আসি। দেখো এখানে বলা হচ্ছে কি, নাও ইট ইজ ইউর টার্ন টু শেয়ার ইনফরমেশন ইন ইউর পার্সোনাল টাইমলাইন ইফ ইউ ওয়ান্ট আস টু নো ইউ বেটার। তোমার সম্পর্কে তথ্য দিতে বলেছে। তো আমরা এখানে লিখি, এখানে যে হিয়ার আই এম শেয়ারিং মাই পার্সোনাল টাইমলাইন ইফ ইউ অল ওয়ান্ট টু নো মি বেটার। এই অংশটুকু দিয়ে দেখো, রাইট অ্যাবাউট ইউর সেলফ উইদিন 5 to 10 সেন্টেন্সেস। এখানে কী কী লিখতে বলেছে, আমরা এখন যেভাবে লিখতে বলেছে আমরা ঠিক সেভাবে লিখবো। দেখো, তো প্রথমে বলছে নাম দিতে, খেয়াল করে দেখো এখানে কি বলছে, পিকচার অ্যান্ড নেম দিতে বলছে। পিকচার অ্যান্ড নেম দিতে বলেছে, অর্থাৎ আমরা সেই নাম এবং ছবি দিচ্ছি। দুইটা ছবি নিলাম, মনে করো কাল্পনিক ছবি, একটার নাম দিলাম শাবাব আর একটার নাম দিলাম সাইমুনা। আচ্ছা, তো আমরা এখন মনে করি এটা আমাদের নিজেকে শাবাব অথবা সাইমুনা মনে করি, আমরা নিজেদের টাইম লাইনটা পূরণ করছি। এটা কাল্পনিক, তুমি তোমার মতো করে পূরণ করতে পারো। আই ওয়াজ বর্ন ইন 2011, 2011 সালে আমি জন্মগ্রহণ করি। হোয়েন আই ওয়াজ অনলি 5 years old, যখন আমার 5 বছর বয়স। আই লার্ন টু সুইম উইথ দ্য হেল্প অফ মাই ফাদার। আমি 5 বছর বয়স থাকতে আমার বাবার সাথে সহযোগিতায় আমি সাঁতার শিখি। ইট ইজ অ্যারাউন্ড 1 year আই হ্যাভ বিন মেকিং এ রুফ গার্ডেন বাই দ্য হেল্প অফ মাই মাদার। আমার বছরখানেক হলো আমি আমার মায়ের সহযোগিতায় বাসায় ছাদের উপরে বাগান করার করছি। রিসেন্টলি আই হ্যাভ বিন এনরোলড ইন এ কম্পিউটার কোর্স। সাম্প্রতিক সময়ে আমি একটা কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছি। নাও আই এম ডুইং অ্যান ইংলিশ স্পিকিং কোর্স। আমি এখন এটা ইংরেজি বলার যে কোর্স আছে সেই কোর্স করছি। নেক্সট ইয়ার উই উইল গো টু ভিজিট কক্সবাজার। আগামী বছর আমরা কক্সবাজার ভিজিটে যাব। খেয়াল করে দেখো, কিছু শব্দ আছে রিসেন্টলি, সম্প্রতি, নাও, এখন, নেক্সট ইয়ার, মানে হচ্ছে আগামী বছর। এই কিছু শব্দগুলো আমাদের কাজে লাগবে একটু পরে, তো আমরা এইগুলো একটু দেখে রাখলাম। আচ্ছা, 7.1.2তে কী করতে বলছে, নাও ইন পেয়ার অর গ্রুপস কম্পেয়ার বোথ অফ দ্য ওয়েজ টু প্রেজেন্ট ইউর সেলফ অ্যান্ড ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ওয়েজ অফ প্রেজেন্টেশন। অলসো ডিসকাস হুইচ ওয়ে ইজ মোর সুইটেবল দেন দ্য আদার। সো এই যে এখন বলা হচ্ছে, দেখো আমরা একটা দেখলাম প্রথমে শাওলি ফারজানার যে বর্ণনাটা, প্রথমে দেখলাম যে এটা প্যাসেজ আকার দেওয়া আছে, তারপরটা দেখলাম আমরা সেখানে
দেয়া আছে হচ্ছে চার্টের মতো করে। হ্যাঁ, তো আমরা সে দুভাবেই করলাম। তো এখন আমাদের কাছে তারা জানতে চাচ্ছে, কম্পেয়ার করতে বলছে কোনটা কেমন। আচ্ছা, আমরা এখন কম্পেয়ার করছি। দেখো তো এখানে কি, উই হ্যাভ সিন টু ওয়েস অফ সেলফ প্রেজেন্টেশন ইন দ্যাট অ্যাক্টিভিটি। সেই আগের উপরের অ্যাক্টিভিটিতে আমরা দেখলাম যে কীভাবে সেলফ প্রেজেন্টেশন, নিজের প্রেজেন্টেশন করতে হয়, তার দুইটা পদ্ধতি দেখলাম। দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ ইন দ্য প্যাসেজ, প্রথমটা ছিল প্যাসেজ আকারে, প্যারাগ্রাফ করে, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ইন দ্য চার্ট, পরেরটা আছে চার্ট আকারে। ইন মাই ওপিনিয়ন দ্য সেকেন্ড ওয়ান ইজ মোর সুইটেবল দেন দ্য ফার্স্ট ওয়ান। যে প্রথমটা সে দ্বিতীয়টা অনেক বেশি সুইটেবল। কেন সুইটেবল দেখো তো, এই যে যখন এরকম করে সার্ট করে বলা হয়, লেখা হয়, তাহলে খুব সহজে দৃষ্টিতে দেখা যায়। আবার যখন এইরকম করে, এই যে দেখো শাওলি ফারজানা সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে, আমি যদি একটু বড় করে দিই দেখতে পাও, যদি দেখো তো এই যে শাওলি ফারজানা সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে প্যাসেজ করে দিয়েছে, তারপরে চার্ট আকার দিয়েছে। তো সব পড়ার সুবিধার্থে চার্টটাই বেশি সুইটেবল, সেটাই আমরা বলেছি এখানে। আচ্ছা, ওকে, একটু এটা একটা কাজ করার দরকার। এটা অবশ্য লেখাটা ভেঙে গেছে মনে হচ্ছে। আচ্ছা, এখন আবার ইটস অল রাইট। আচ্ছা, in the chart the information are given in box which are very easy to read and understand। মানে চার্ট করে দিলে একটা লেখা সবচেয়ে পড়তে খুব সহজ হয় এবং বুঝতে সহজ হয়। বিসাইডস দেয়ার আর ইউজ অফ কোয়েসিভ ডিভাইস, এবং ওখানে সাথে কিছু কোয়েসিভ ডিভাইস আছে। কোয়েসিভ ডিভাইস কোনগুলো আমরা বলছিলাম এর আগে, মনে আছে? আমরা আগের একটা বা দুটো চ্যাপ্টার আগে বলেছিলাম কোয়েসিভ ডিভাইস মানে কানেক্টরস, অ্যান্ড, অর, বাট, ইয়েট, ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউএস ওয়ার্ড সবগুলো রিলেটিভ প্রোনাউন আকারে, তারপর দ্যাট আছে সাথে, এরপর আরও কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে যেগুলো আমরা আগে আলোচনা করছি বিস্তারিত, সেগুলোকে কোয়েসিভ ডিভাইস বা কানেক্টরস বলে। বাক্যের একটা অংশের সাথে আরেকটা অংশের, একটা শব্দের সাথে আরেকটা শব্দকে যুক্ত করে যে এই শব্দগুলো, যে সেগুলোকে কানেক্টিভস বা কোয়েসিভ ডিভাইস বলে। লাইক রিসেন্টলি, নেক্সট ইয়ার, হোয়েন, নাও, এই এই কথাগুলো আমরা এখানে ব্যবহার করেছি। যে এগুলো হচ্ছে মানে কোয়েসিভ ডিভাইস বা এখানে সময় রিলেটেড। দেয়ার আর দ্য ইউজ অফ কোয়েসিভ ডিভাইসেস রিসেন্টলি, নেক্সট ইয়ার, হোয়েন, নাও, এই জিনিসগুলো। আচ্ছা, 7.2.1 কী করতে বলছে আমরা দেখি। Now read the information on your personal timeline again and write the answers to the following questions. Later share your answer in the paired groups. যে প্রশ্নগুলো করেছে এখানে, প্রশ্নগুলো জবাব দিতে বলেছে, আমরা প্রশ্নগুলো জবাব দিই। হাউ মাচ ইনফরমেশন হ্যাভ ইউ রিটেন ইন ইউর পার্সোনাল টাইমলাইন? তোমার ব্যক্তিগত টাইমলাইনে তুমি কী পরিমাণ তথ্য লিখেছ? আমি উত্তর দিচ্ছি, আই হ্যাভ রিটেন 6 ইনফরমেশন ইন মাই পার্সোনাল টাইমলাইন। আমার ব্যক্তিগত টাইমলাইনে আমি 6টা তথ্য দিয়েছি। ডু অল দ্যাট অ্যাকশনস in the timeline happen at a particular time or at different times। এই যে তোমার টাইমলাইনে তুমি যে তথ্য দিয়েছো সবগুলো কি একই সময় ঘটেছে নাকি বিভিন্ন সময় ঘটেছে? ইফ ইউর আনসার ইজ at different times, যদি তোমার উত্তর হয় বিভিন্ন সময়, হোয়াট আর দে, সেগুলো বিভিন্ন সময় হলে কি সেটা? তাদের উত্তর হচ্ছে অল দ্য অ্যাকশনস ইন দ্য টাইমলাইন হ্যাপেন at different times। আসলে মানুষের জীবনে বিভিন্ন ঘটনাগুলো ঘটে বিভিন্ন সময় ঘটে, একই সময় তার হয় না। সাম ইভেন্টস টেক প্লেস অ্যাট প্রেজেন্ট, কিছু ঘটনা ঘটে বর্তমানে। সাম অ্যাট পাস্ট, কিছু ঘটে অতীতে। সাম আর টু টেক প্লেস ইন ফিউচার, কিছু ঘটে ভবিষ্যতে। হাউ হ্যাভ ইউ এক্সপ্রেসড ডিফারেন্ট টাইমস ইন ইউর সেন্টেন্স? মানে বিভিন্ন সময়টা কিভাবে বাক্যে আমরা উল্লেখ করি বা এখানে করেছি আমরা সেটা। আই এক্সপ্রেসড ডিফারেন্ট টাইমস ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস। সময়ের যে অ্যাডভার্বিয়ালসগুলো আছে সময় সংযুক্ত, মানে যে রিসেন্টলি, নাও, এগুলোকে টাইম অ্যাডভার্বিয়ালস বলে, এগুলো ব্যবহার করেছি। মানে কোয়েসিভ ডিভাইসেস রিলেটেড টু টেন্স অ্যান্ড রাইট ফর্মস অফ ভার্ব, টেন্স সাথে যুক্ত এবং রাইট ফর্মস অফ ভার্ব বা কারেক্ট ফর্মস অফ ভার্ব যেটাকে বলি আমরা। রাইট ফর্মস অফ ভার্ব কোনগুলো আমরা এই চ্যাপ্টারে পড়ার সময় আমরা দেখব। অর্থাৎ টেন্স অনুযায়ী ভার্বটা ঠিক ফর্মে লেখা আছে কিনা, স্ট্রাকচার অনুযায়ী হয়েছে কিনা, সেটাই হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। আচ্ছা, ডু ইউ থিঙ্ক দিস টাইম indicating words in your timeline recently, now, next year help to decide the form of verb in the sentence? If yes, explain it. An example, তুমি কি মনে করো এই যে সময় নির্দেশকারী যে
বিষয়গুলো শব্দগুলো আছে, যেমন রিসেন্টলি, নাও, নেক্সট ইয়ার, এটা তোমাকে রাইট ফর্মস অফ ভার্ব বাক্যে সেটা বুঝতে সাহায্য করে। তো আমরা উত্তর দিতে পারি ইয়েস, আই থিঙ্ক দিস টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস ইন মাই টাইম লাইন হেল্প মি টু ডিসাইড দ্য ফর অফ ভার্বস ইন দ্য সেন্টেন্স। হ্যাঁ, এটা আমাকে এই যে সময় নির্দেশকারী যে শব্দগুলো আছে সেগুলো আমাকে বাক্যটা বুঝতে, রাইট ফর্মস অফ ভার্বটা বুঝতে সহযোগিতা করে। দ্য ওয়ার্ড রিসেন্টলি ইন্ডিকেট দ্য ইউজ অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো শব্দ যখন রিসেন্টলি কথাটা থাকে, আমি যদি এটাকে কমা দিয়ে আলাদা করে দিই, রিসেন্টলি শব্দটা থাকলে আমরা বুঝবো যে এটাতে এই বাক্যে এখন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাও ইন্ডিকেটস, কোনো বাক্যে যদি নাও থাকে তাহলে ইট ইন্ডিকেটস প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাও শব্দটা থাকলে ওইটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অ্যান্ড নেক্সট ইয়ার ইন্ডিকেটস, যদি কোনো বাক্যে এরকম নেক্সট ইয়ার কথাটা থাকে সেটা হবে ফিউচার টেন্স। এই যে কথাটা আমরা এখানে বললাম। আচ্ছা, তারপরে এই নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে ডু ইউ নো এনি আদার টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস পিপল জেনারেলি ইউজ ইন দেয়ার কমিউনিকেশন। তুমি কি জানো মানুষ আর কি কি তাদের কথাবার্তা বলার সময় কোন কোন শব্দগুলো টাইম এন্ডিং, যে টাইম রিলেটেড, টাইম ইন্ডিকেটিং, সময় নির্দেশকারী আর কি কি শব্দ ব্যবহার করে থাকে, তুমি জানো কিনা? আমরা স্টার্ট করে দিলাম উত্তরটা। ক্লাসে তুমি যখন এটা আনসার করবে তখন তুমি ইউ ক্যান মানে রাইট অন ইউর ওন অলসো এভাবে, বা তুমি তোমার মতো লিখতে পারো। সিম্পল প্রেজেন্ট টেন্সের এভরিডে, মান্থ, উইক, এভরিডে, এভরি মান্থ, এভরি উইক, এভরি ইয়ার, অলওয়েজ, সামটাইমস, নেভার থাকলে আমরা অবশ্য নেভারটা না রাখি এখানে। ফ্রিকুয়েন্টলি যদি থাকে কোনো বাক্যে তাহলে আমরা ধরে নিতে পারি এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স কোনটা? ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার থাকলে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল ফিউচার টুমোরো, ইন ফিউচার, ইন এত সালে, মান্থ মানে ইন অমুক মাস, নেক্সট মানে ভবিষ্যতে কোনো সময় বুঝিয়ে যদি বলে তাহলে এটা সিম্পল ফিউচার হবে। প্রেজেন্ট প্রগ্রেসিভ মানে কি? প্রেজেন্ট প্রগ্রেসিভ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখে দিই আমি অবশ্য, তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হবে। সরি, বাংলা কেন লিখছি? কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফিউচার প্রগ্রেসিভ তো আমরা বলবো না, ফিউচার কন্টিনিউয়াস হবে। অ্যাট দিস টাইম টুমোরো, আগামীকালে এই সময়ে যদি বলি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কী হবে? লেটলি, রিসেন্টলি, অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা হবে? ফর, সিন্স, লেটলি, রিসেন্টলি এগুলো যদি থাকে তাও আবার অবশ্যই একটা সময় উল্লেখ থাকে এখানে। লেট যদি আমরা বলি ফর এবং সিন্সই থাকে বেশিরভাগ সময়ে। আচ্ছা, তো আমরা এখন চলে যাচ্ছি, আমাদেরকে কি বলছে দেখো, এই যে আমরা যে তথ্যটা এখানে খেয়াল করে দেখো, যে তথ্যটা আমরা এখানে চার্ট করে দিয়েছিলাম মনে আছে শাবাব এবং সাইমনের সম্পর্কে, সেটাকে এখন প্যারাগ্রাফ আকার দিতে বলছে প্যাসেজের মধ্যে। তো আমরা এই যে তোমার বইতে আছে দেখো, খেয়াল করে বলছে কি টু লেটস টক অ্যাবাউট আওয়ার সেলফ ইন এ ডিফারেন্ট ওয়ে, আমরা ভিন্নভাবে কথা বলি। রিড দ্য ইনফরমেশন অন ইউর টাইম লাইন অ্যান্ড রাইট এ শর্ট টেক্সট। শর্ট টেক্সট লিখতে বলছে, ঠিক আছে? এই আমরা শর্ট টেক্সট এখন লিখলাম। ওই যে দেখো আই এম, ওই যে ওই কথাগুলোই এইখানে, কথাগুলো এখানে আমি জাস্ট একটার পর একটা যুক্ত করে লিখেছি, আর নতুন করে কিছু লেখা হয়নি, তাই আমি এটা আলোচনা করছি না। 7.2.2তে আসো। রিড দ্য টেক্সট এ ডে টু রিমেম্বার। এ ডে টু রিমেম্বার মানে স্মরণ রাখার মতো একটি দিন। এই টেক্সটটা পড়ো। রিটেন বাই শাওলি, শাওলি নিজে লিখেছে। এ গার্ল লাইক ইউ, তোমার বয়সী একটা মেয়ে শাওলি, সে লিখেছে। দেন লুক এট দ্য মিনিংস ইন দ্য গিভেন টেবল, তারপরে টেবিলে যে মিনিং দিয়েছে সেগুলো দেখো। অ্যান্ড ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ইন দ্য স্টোরি, গল্পের সেই শব্দগুলো বের করো। আর সবচেয়ে বড় কথা আমি বলবো যে এই গল্পটা পড়ার সময় তুমি খেয়াল করবে কিছু শব্দ এখানে বোল্ড করে দেওয়া আছে, সেটা খুবই জরুরি বোঝার জন্য। এ ডে টু রিমেম্বার, ইট ইজ এ বিউটিফুল মর্নিং, মানে এ ডে টু রিমেম্বার মানে হচ্ছে স্মরণ রাখার মতো একটি দিন। ইট ইজ এ বিউটিফুল মর্নিং অফ December 16th, 16 ডিসেম্বর সকালবেলা, মানে সুন্দর একটা দিনের সকালবেলা। অর্থাৎ ইট ইজ এ বিউটিফুল মর্নিং অফ 16 ডিসেম্বর, 16 ডিসেম্বরের সুন্দর দিনের সকালবেলা। আওয়ার ভিক্টোরি, আমাদের বিজয় দিবস। শাওলি অ্যান্ড হার ফ্রেন্ডস আর হ্যাপি দ্যাট দেয়ার ড্রিম ফাইনালি কেম ট্রু। শাওলি এবং তার বন্ধুরা খুব খুশি যে তাদের স্বপ্নটা আলটিমেটলি পূরণ হতে যাচ্ছে বা পূরণ হয়েছে। It is all started when Shaoli read an article about community service and shared it with her friends.
ইট অল স্টার্টেড, এটি শুরু হয়েছিল যখন শাওলি একটা আর্টিকেল পড়ছিল মানে কমিউনিটি সার্ভিস সম্পর্কে। কমিউনিটি সার্ভিস মানে কি, ধরো একটা এলাকাতে থাকবে, ওই এলাকার মানুষদের সহযোগিতায় কিছু কাজ করবে, বিশেষ করে এলাকার যারা একটু অসুস্থ মানুষ আছে অথবা কি বলবো এটাকে, দুস্থ মানুষ আছে, অসহায় গরিব মানুষ আছে, তাদের সহযোগিতায় যে কাজগুলো করা হবে এটাকে কমিউনিটি সার্ভিস বলা যায়। আবার কমিউনিটি সার্ভিসে অনেকগুলো শৃঙ্খলা বজায় রাখা, আইন শৃঙ্খলা বজায় রাখা, বা যে কমিউনিটি পুলিশিং বলি বা কমিউনিটি যে ক্লিনিং বলি, অনেকগুলো কাজই থাকে আর কি। একটা কমিউনিটিতে অর্থাৎ একটা এলাকাতে কিছু কাজ যখন মানুষ শ্রমের মাধ্যমে করে থাকে, এটাকে কমিউনিটি সার্ভিস বলে। শাওলিদের মাথায় আসলো তারা একটা কমিউনিটি সার্ভিস সম্পর্কে একটা লেখা পড়েছে এবং সেই লেখাটা পড়ে সে তার বন্ধুদের সাথে শেয়ার করে। দে ইমিডিয়েটলি স্পোক টু দ্য টিচার অ্যান্ড দ্য হেড টিচার অ্যান্ড গট পারমিশন টু স্টার্ট কমিউনিটি সার্ভিস ক্লাব ইন দেয়ার স্কুল। তো সে ছেলে যে একটা এলাকাকে সেবা দেওয়ার জন্য একটা ক্লাব করবে এবং সেটা সে তাদের শিক্ষকদের কাছ থেকে এবং প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নিয়ে নেয়। দ্য টিচার বিকাম ভেরি হ্যাপি টু নো দ্য প্ল্যান অ্যান্ড এনকারেজ দেম টু স্টার্ট দ্য কমিউনিটি সার্ভিস ক্লাব ইন বাংলাদেশ ইন স্কুল। তো শিক্ষকরা খুব খুশি হয়ে সেটা তাদের প্ল্যানটা জানে এবং জানে তাদেরকে উৎসাহ প্রদান করে, এনকারেজমেন্ট উৎসাহ দেওয়া কী করতে, কমিউনিটি সার্ভিসটা চালু করতে তাদের স্কুলে। অর্থাৎ কমিউনিটি বলতে এলাকা বুঝবে, একটা এলাকাকে সার্ভিস দেওয়ার জন্য একটা ক্লাব, সেবামূলক প্রতিষ্ঠান বা ক্লাব। This is the first time the community service club has organized a program where people will donate their unused or gently used clothes and things to the people in the area. এই প্রথমবারের মতো তারা একটা এলাকায় সেবামূলক যে ক্লাবটা আছে সেটাতে একটা প্রোগ্রাম আয়োজন করে, যেখানে মানুষেরা তাদের অব্যবহৃত, যেগুলো আগে ব্যবহার করছে হয়তো সেগুলো এখন ব্যবহার করে না, সেই ধরনের কাপড়, অথবা জেন্টলি ইউজড অথবা হালকা ব্যবহার করছে এই ধরনের কাপড়গুলো এখন ডোনেট করবে, দান করবে এলাকার মানুষ যারা আছে গরিব তাদের জন্য। অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব হ্যাভ বিন কালেক্টিং দিস আইটেমস ফর অ্যাবাউট এ মান্থ। এক মাস যাবৎ তারা মানে এই তাদের ক্লাবের যে কজন মেম্বার আছে সবাই মিলে মাসখানেক ধরে এইটা কালেক্ট করছে। নট অনলি দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব বাট অলসো দ্য স্টুডেন্টস হ্যাভ বিন এগারলি ওয়েটিং ফর দ্য প্রোগ্রাম। শুধু ক্লাবের মেম্বাররা না, অন্য স্টুডেন্টরাও, অন্য শিক্ষার্থীরাও খুব আগ্রহের সাথে এটা নিয়ে জন্য অপেক্ষা করছিল। অ্যাজ সামথিং লাইক দিস হ্যাজ নেভার বিন ডান ইন দ্য স্কুল বিফোর। যেহেতু আগে কখনো স্কুলে এমনটা হয়নি, তো তাদের আগ্রহটাও বেশি। এভরিওয়ান ইজ ভেরি এক্সাইটেড, সবাই খুবই উত্তেজিত টু সেলিব্রেট দ্য ভিক্টোরি ডে ইন ডিফারেন্ট বিভিন্নভাবে এই বিজয় দিবসটাকে পালন করার জন্য। দ্য ক্লাব মেম্বার্স আর প্রিপেয়ারিং ফর দিস ডোনেশন প্রোগ্রাম ফর দ্য ফার্স্ট 2 months। ক্লাব যে সদস্যরা আছে তারা মানে প্রস্তুতি নিচ্ছে আর কি ফর দ্যাট ডোনেশন প্রোগ্রাম, এই যে বস্ত্র ডোনেট করবে এই প্রোগ্রামের জন্য। ফর দ্য ফার্স্ট 2 months, বিগত 2 মাস ধরে। এভরিওয়ান ওয়ার্মলি ওয়েলকামড দ্য আইডিয়া অফ সার্ভিং দ্য কমিউনিটি বাই ডোনেটিং আনইউজড অর ইউজড আইটেমস। এলাকার সবাই স্বাগত জানাচ্ছে এই আইডিয়াটাকে, যে কমিউনিটি অর্থাৎ এলাকায় সেবামূলক কাজ করার যে আইডিয়াটা সেটাকে সবাই ওয়েলকাম জানাচ্ছে। কীভাবে? তাদের ব্যবহৃত এবং অল্প ব্যবহৃত অব্যবহৃত যে কাপড় চোপড় জিনিসপত্র দান করে। এ গ্রুপ অফ টিচার্স রিচড আউট টু দ্য স্টুডেন্টস টু মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল। শিক্ষকদের একটা গ্রুপ, একটা দল ছাত্রদেরকে এই প্রোগ্রামটাকে সফল করার জন্য মানে তারা কাজ করেছে। দেয়ার হ্যাড বিন এ গ্রেট ডেল অফ ডিসকাশন, অনেক রকম আলোচনা ছিল বিফোর দ্য প্ল্যান ওয়াজ ফাইনালাইজড, এই প্ল্যানটা ফাইনাল হওয়ার আগ পর্যন্ত। অ্যান্ড অল দ্য এসেনশিয়াল প্রিপারেশন হ্যাভ সিন্স বিন মেড। অল দ্য এসেনশিয়াল প্রিপারেশন হ্যাভ সিন্স বিন মেড, সেই সময় থেকে অনেকগুলো প্রস্তুতি গ্রহণ করা হয়। দ্য বিগ ডে হ্যাজ ফাইনালি অ্যারাইভড, সেই বিশাল প্রোগ্রামের দিনটা অবশেষে আসে। নাও শাওলি ইজ ওয়েন্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস, শাওলি পুরো স্কুল ক্যাম্পাসে হেঁটে বেড়াচ্ছে। ক্যাপচারিং মেমোরিজ উইথ হার ক্যামেরা, তার ক্যামেরা দিয়ে ছবি তুলছে স্মৃতিটা ধরে রাখার জন্য। দ্য ফ্যামিলিয়ার স্কুল ক্যাম্পাস সিমস লিটল আনফ্যামিলিয়ার টু হার, পরিচিত স্কুল ক্যাম্পাসটা তার কাছে আজকে অপরিচিত মনে হচ্ছে। দ্য লার্জ ফিল্ড ইজ অ্যাডর্নড উইথ কালারফুল পেপার, পোস্টার অ্যান্ড পিকচার অ্যান্ড অ্যামং আদার থিংস।
বড় তাদের সেই স্কুল মাঠটা রঙিন কাগজ, পোস্টার এবং ছবি, অন্য জিনিস দিয়ে সাজানো। দেয়ার আর মেনি বুথস সেট আপ বাই স্টুডেন্টরা অনেকগুলো বুথ করে ওখানে, মানে অনেকগুলো ইয়ে করে আর কি, যেখানে মানুষ দান করবে, টু অ্যানাদার ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য বুথ। এবং সেখানে মানে দেয়ার আর মেনি বুথস সেট আপ বাই স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ফ্রম অল ক্লাসেস, সকল শিক্ষার্থীরা সকল ক্লাসের পক্ষ থেকে ওখানে বুথের আয়োজন করা হয়। বুথ মানে কি, এটা নির্দিষ্ট এখানে কক্ষের মতো করা হয়, সেখানে গিয়ে এক একজন তাদের জিনিসপত্রগুলো জমা দিচ্ছে। ওয়ান ক্লাস ইজ প্লেসড অ্যাডজাস্টিং টু অ্যানাদার, একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে রাখা হয়েছে ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য বুথ, এই বুথে অ্যারেঞ্জ করতে গিয়ে। মেনি স্টুডেন্টস ভলান্টিয়ার দেয়ার টাইম আন্ডার দেয়ার ফুল গাইডেন্স অফ দ্য টিচার্স, শিক্ষকদের পুরো গাইডেন্স অর্থাৎ শিক্ষকদের পুরো তত্ত্বাবধানে অনেক শিক্ষার্থীরা এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। দ্য লেস প্রিভিলেজড মেম্বার্স অফ দ্য কমিউনিটি হ্যাভ স্টার্টেড টু অ্যারাইভ, সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে তারা আসতে শুরু করছে স্কুলে। দে হ্যাভ গ্যাদার্ড অ্যাট ডিফারেন্ট বুথস ডিপেন্ডিং অন দেয়ার নিডস, যার যার প্রয়োজন সেটার উপর ভিত্তি করে এই গরিব মানুষ, অসহায় মানুষরা তাদের বিভিন্ন বুথের সামনে যাচ্ছে। দেয়ার আর অলসো ফুড, বুকস, গেমিং স্ট্যান্ডস, ওখানে এক একটা বুথে এক এক কিছু, কোনো বুথে ফুড খাবার আছে, কোথাও বই রাখা আছে, কোথাও খেলাধুলার জিনিসপত্র রাখা আছে। দেয়ার ইজ এ লট অফ হাসল অ্যান্ড বাসল অল অ্যারাউন্ড, আশেপাশে অনেক হয়েছে হচ্ছে। মেনি স্টুডেন্টস আর অলসো ভিজিটিং ডিফারেন্ট বুথস, অনেক শিক্ষার্থীরা বিভিন্ন বুথ ঘুরে বেড়াচ্ছে, দেখতেছে, অবজার্ভিং ভেরিয়াস অ্যাক্টিভিটিস, বিভিন্ন কার্যক্রমগুলো প্রত্যক্ষ করছে। শাওলি ইজ ওয়াকিং থ্রু দ্য ক্রাউড হোয়েন শি স্পটস হার ফ্রেন্ড আয়েশা স্ট্যান্ডিং উইথ এ বুক ইন হার হ্যান্ড। শাওলি ইজ ওয়াকিং থ্রু দ্য ক্রাউড, ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতেছে, যখন সে খেয়াল করলো যে তার বন্ধু আয়েশা একটা বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আয়েশাস ফেস লাইটস আপ উইথ হ্যাপিনেস, আয়েশার চেহারাটা খুশিতে খুব উজ্জ্বল হয়ে আছে। অ্যান্ড শাওলি ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং হার, শাওলি তার দিকে এগিয়ে না গিয়ে পারলো না। হোয়াট মেক্স ইউ সো হ্যাপি, সে ইনকোয়ার, সে জিজ্ঞেস করলো তোমার মানে এত খুশি কেন তুমি। ফ্রম মাই ভেরি চাইল্ডহুড, আমার ছোটোকাল থেকেই আই হ্যাভ উইশ টু বি এ গ্রেসফুল অ্যাজ সিন্ডারেলা, ছোটোকাল থেকে আমার সিন্ডারেলার মতো খুবই সুন্দরী, রূপসী, মানে আকর্ষণীয় হওয়ার ইচ্ছা ছিল। নাও আই হ্যাভ ফাউন্ড দিস বুক অ্যাবাউট হার অন এ বুক স্ট্যান্ড, একটা বুথের মধ্যে, একটা বুক স্ট্যান্ডের মধ্যে ওখানে সিন্ডারেলার সম্পর্কে একটা বই পেয়েছে আজকে। ইউ ক্যানট ইমাজিন হাউ হ্যাপি আই এম, তুমি মানে আয়েশা বললো যে হেসে বললো যে তুমি জানো না আমি আজকে কী খুশি হয়েছে বইটা পেয়ে। সাডেনলি সাম মুভমেন্ট অ্যান্ড হুইসপারিং অকার, হঠাৎ করে কিছু সব নাড়াচাড়া এবং ফিসফিস শব্দ শোনা গেল। দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব কলস এ গ্রুপ অফ স্টুডেন্টস অ্যান্ড সেজ, যে এই ক্লাবের যিনি সেক্রেটারি তিনি ছাত্রদের একটা দলকে ডাকলো এবং জিজ্ঞেস করলো, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড টু মেক রুম ফর দ্য গেস্ট, যে গেস্টরা আসতেছে, মানে যারা কাপড় চোপড় নিতে আসছে বা যারা এই সহযোগিতা নিতে আসছে সুবিধাবঞ্চিত, তো তাদেরকে জায়গা দেওয়ার জন্য ক্লাবের সেক্রেটারি বলছে তোমরা একটু সরে যাবা, যে যারা আসছে এখন তাদেরকে একটু জায়গা দাও। ইন এ মোমেন্ট দ্য হেড টিচার অ্যাপিয়ার্স অন দ্য পোডিয়াম উইথ দ্য চিফ গেস্ট। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্রোগ্রাম হচ্ছে, যেহেতু হেডমাস্টার আছে, গেস্ট আছে, প্রধান অতিথিকে নিয়ে আসছে, তিনি পোডিয়ামের উপরে অর্থাৎ স্টেজে আছেন, আর যেটার সামনে দাঁড়িয়ে কথা বলেন সেটা হচ্ছে পোডিয়াম। দ্য চিফ গেস্ট সেস ইন হার স্পিচ, প্রধান অতিথি তার বক্তব্য বলেন, অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন দ্যাট আই এম কারেন্টলি অকুপাইং, সম্প্রতি আমি যে পদে দেখতে পাচ্ছেন আমাকে, এই পদে আমি সম্প্রতি নিযুক্ত হয়েছি। অ্যান্ড আই ফিল ভেরি হ্যাপি টু বি এ পার্ট অফ দিস প্রোগ্রাম, আমি এই প্রোগ্রামে আসতে পেরে খুব আমার ভালো লাগছে। আই উইশ আই ওয়ার এ স্টুডেন্ট লাইক ইউ, আমার মনে হয় আমি যদি তোমাদের মতো শিক্ষার্থী হয়ে যেতে পারতাম, ইনিশিয়েটেড সামথিং ইন্সপায়ারিং লাইক দিস, এবং এমন কিছু জিনিস যেন আমি শুরু করতে পারতাম। শি অলসো কলস আপন এভরিওয়ান টু কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য কমিউনিটি, তিনি সবাইকে বলেন যে এইভাবে এলাকায় সেবামূলক কাজকর্ম চালাতে। ডিক্লেয়ারিং, ঘোষণা করলেন, ফ্রম টুমোরো উই উইল স্টার্ট ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড, আমরা হাতে হাত রেখে সবাই একসাথে আগামী দিন থেকে কাজ শুরু করবো। দিস ইজ এ মেমোরি আই উইল চেরিশ ফর এভার, এই স্মৃতিটা আমি সব সময় মনে রাখবো। টুমোরো হোল্ডস দ্য প্রমিস অফ এ ব্রাইটার ডে,
এখানে এক সুন্দর কথা বলছে, টুমোরো হোল্ডস দ্য প্রমিস অফ এ ব্রাইটার ডে। আগামীকাল যে একটা ভালো দিনের, উজ্জ্বল দিনের একটা প্রত্যাশা, অঙ্গীকার থাকছে আগামী দিনের জন্য। শাওলি ইজ থিঙ্কিং কোয়াইটলি টু হারসেলফ, অর্থাৎ ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে পারবে, এটাই বোঝাচ্ছে আর কি। আরও সুন্দর, আরও অংশগ্রহণমূলক কাজ করতে পারবে সবাই। শাওলি এই কথাটা ভাবছে নীরবে, তা নিজে নিজে। আচ্ছা, এখন দেখো কি করতে বলেছে আমাদের। এখানে তিনটা কলাম দেখতে পাচ্ছি, একটাতে মিনিং দেওয়া আছে, ওয়ার্ড ইন দ্য স্টোরি, ইউজ সেন্টেন্স। মজার বিষয় হচ্ছে আগে ওয়ার্ড দিত, আমরা অর্থ বের করতাম, কিন্তু এখানে অর্থ দেওয়া আছে, ওয়ার্ড বের করতে হবে, তাই না? আচ্ছা, এটাই এইখানের ইন্টারেস্টিং বিষয়। দেখো প্রথমে মিনিং দেওয়া আছে, গিভ মানি অর গুডস টু হেল্প এ পারসন অর অর্গানাইজেশন। কোনো ব্যক্তিকে সাহায্য করার জন্য অথবা কোনো সংস্থাকে সাহায্য করার জন্য কিছু টাকা বা জিনিসপত্র দেওয়া, এটাকে ইংলিশে কী বলে? ডোনেট করা, দান করা। একটা সেন্টেন্স করতে বলছে তোমাকে, এভরি মান্থ মাই ফাদার ডোনেটস 100 টাকা টু দ্য নিয়ার বাই মস্ক। প্রত্যেক মাসে আমার বাবা স্থানীয় যে মাদ্রাসা আছে, মসজিদ আছে সরি, সেখানে 100 টাকা দান করেন। খুব ভালো একটা কথা বলেছে, দান করার একটা মানে ভালো একটা জিনিস শিখাচ্ছে আমাদেরকে। আচ্ছা, এরপর দেখো, টু হ্যাপেন ইন দ্য ওয়ে দ্যাট ওয়ান উইশড অর ড্রিমড। এই কথাটা বাক্যে কোথায় আছে? কাম ট্রু। দেখো কাম ট্রু শব্দটা আছে, মানে স্বপ্ন সত্য হওয়া। একজন মানুষ যেভাবে চেয়েছে তার স্বপ্নটা সেভাবে পূরণ হওয়াটা, সেভাবে ঘটা, এটাকে বলে কাম ট্রু। এটা সফল হওয়া। দেয়ার প্রিডিকশন সিমস টু বি কামিং ট্রু। তাদের প্রিডিকশন মানে কি? ভবিষ্যৎবাণীটা মনে হচ্ছে সত্য বলে প্রমাণ হবে। এ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস। একই জায়গায় কিছু লোক বসবাস করা, এর মানে এটাকে ইংলিশে কি বলে? কমিউনিটি, সম্প্রদায় বা এলাকা বলে। দ্য নিউজ স্প্রেড রেপিডলি থ্রু আওয়ার কমিউনিটি। খবরটা আমাদের পুরো এলাকাতে ছড়িয়ে গেল। টু মেক অ্যান এফোর্ট টু ডু সামথিং ফর আদার পিপল। অন্য মানুষদের জন্য কিছু করার যে প্রসেসটা, সেটাকে এক কথা কি বলে? ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবী। হি ভলান্টিয়ার টু ডিস্ট্রিবিউট উইন্টার ক্লথস টু দ্য হোমলেস পিপল। হি ভলান্টিয়ার, তারা যে হোমলেস মানুষ যারা আছে, গৃহহীন মানুষ আছে, তাদেরকে মানে শীতবস্ত্র দান করার কাজে সে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করলো। টু মুভ উইদাউট এ ডেফিনেট এম। কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া ঘুরে বেড়ানো, এটাকে ইংলিশে বলে ওয়েন্ডারিং। যে প্যাসেজের মধ্যে কথাগুলো সবগুলো আছে, আমরা প্যাসেজ থেকে শব্দটা নিয়ে আসছি। তোমার সামনে যদি বই থাকে দেখো, বইতে এই কথাগুলো সবই আছে, জাস্ট আমরা এখানে অর্থ অনুযায়ী বসিয়েছি। আফটার ডিনার উই ওয়েন্টার ইনটু টাউন। খাওয়া দাওয়া শেষ করে আমরা শহরে একটু হাঁটতে বেরোলাম। নট নোন, অচেনা। আনফেমিলিয়ার, অপরিচিত। বি অ্যালার্ট অ্যাট নাইট স্পেশালি ইন আনফেমিলিয়ার সারাউন্ডিংস। বি অ্যালার্ট, বি অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক থাকো, মানে অচেনা পরিবেশে একটু সতর্ক থাকতে বলা হচ্ছে আর কি এখানে। টু মেক সামথিং মোর অ্যাট্রাকটিভ বাই পুটিং সামথিং অন ইট। কোনো কিছুকে খুব সুন্দর করে সাজানো আরও কিছু জিনিস দিয়ে, এটাকে এক কথায় বললে বলা যাবে অ্যাডর্ন করা। উই উইল অ্যাডর্ন দ্য রুম উইথ ফ্লাওয়ার। ফুল দিয়ে আমরা রুমটাকে সাজাবো। এ বিজি অ্যাক্টিভিটি ইউজুয়ালি নয়েসি সারাউন্ডিংস। মানে আশেপাশে কোথাও যে একটা জায়গার মধ্যে খুবই ব্যস্ততার সাথে কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে এক কথা যদি আমরা বলি হাসল অ্যান্ড বাসল। ডিউরিং ভ্যাকেশন উই এসকেপ ফ্রম দ্য হাসল অ্যান্ড বাসল অফ দ্য সিটি ফর দ্য উইকেন্ড, ডিউরিং দ্য উইকেন্ড। মানে ডিউরিং ভ্যাকেশন, ওকে একটু বাদ দিই আমি, মানে ছুটির সময় ডিউরিং ভ্যাকেশন উই এসকেপড ফ্রম দ্য হাসল বাসল অফ দ্য সিটি। শহরের হইচই থেকে আমরা মুক্তি পাই কখন? যখন ছুটিতে বাইরে কোথাও যাই। 9 নম্বরে আসো, টু ফেসিলিটেট দ্য বিগিনিং অফ সামথিং। কোনো কিছুর শুরুটা সূচনা করা, ইংলিশে এটাকে বলে ইনিশিয়েট করা। সেন্টেন্স হচ্ছে হি ইনিশিয়েটেড এ নিউ প্রোগ্রাম অফ হেল্পিং পুয়ার স্টুডেন্টস। হি ইনিশিয়েটেড, তিনি শুরু করলেন একটা নতুন প্রোগ্রাম অফ হেল্পিং পুয়ার স্টুডেন্ট, গরিব শিক্ষার্থীদেরকে সাহায্য করার কাজে। টু হেল্প সামথিং প্লিজেন্ট ইন ইউর মাইন্ড ফর এ লং টাইম। টু কিপ সামথিং প্লিজেন্ট, এখানে ইন ইউর মাইন্ড ফর এ লং টাইম, দীর্ঘ সময়ের জন্য তোমার মনের মধ্যে। টু কিপ সামথিং প্লিজেন্ট অর্থাৎ ভালো একটা মজার কিছু জিনিস মনের মধ্যে রাখা।
ফর লং টাইম, দীর্ঘক্ষণ আর কি, অথবা মনের মধ্যে ভালো কোনো জিনিস লালন করা, এটাকে বলতে পারি আমরা। এটাকে ইংলিশে বলে চেরিশ করা। আই চেরিশ দ্য মেমোরি আই মেড উইথ ইউ ওভার দ্য ইয়ার্স। আমি তোমার সাথে থাকা আমার অনেক যে স্মৃতিগুলো সেগুলো আমি এখনও লালন করি মনের মধ্যে। আচ্ছা, 7.2.3-তে কী করতে বলছে দেখো তো। বলছে যে রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি 7.2.2, ওই যে গল্পটা আমরা একটু পড়লাম সেটা আবার পড়তে বলছে। দেন write the highlighted words in the what time these words and phrase refers to and what forms of verb are there in sentence Shauli has used to express these times in the given columns. এখানে বলছে দেখো, এই যে হাইলাইটেড কিছু শব্দ আছে এর মধ্যে, প্যাসেজের মধ্যে, খেয়াল করে দেখো তো। এই যে past 2 months, before, now, মানে মোটা করে কালো করে যেটা লেখাগুলো আছে দেখো, রিসেন্টলি, কারেন্টলি, ফ্রম টুমোরো। তো এগুলো দিয়ে আসলে কোনটাকে দিয়ে কোন রাইট ফর্মস অফ ভার্বের সাথে কোনটা কীভাবে জড়িত সেটা করতে বলছে আমাদেরকে। এখানে তিনটা আমাদের ছক দেওয়া আছে, আমরা যদি দেখি, ওইটা নিচে নামিয়ে দিচ্ছি। দ্য হাইলাইটেড ওয়ার্ড ইন দ্য স্টোরি, এই প্রথম কলামে হচ্ছে যে হাইলাইটেড শব্দগুলো আছে সেগুলোর জন্য একটা কলাম। তারপর হচ্ছে দ্য টাইম অফ অ্যাকশন দ্য হাইলাইটেড ওয়ার্ড রেফার্স টু। এই হাইলাইটেড যে শব্দটা আছে সেটা কি রেফার্স করে, সেটা কি বোঝায়। দ্য ফর্ম অফ দ্য ভার্ব শাওলি হ্যাজ ইউজ টু ইন্ডিকেট দ্য টাইম অফ অ্যাকশন ইন দ্য সেন্টেন্স। শাওলি এটাকে মানে ভার্বের কোন ফর্মটা দেখিয়েছে। আর যদি দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইফ নিডেড, যদি শাওলি যেটা ব্যবহার করেছে সেটা যদি ভুল হয়ে থাকে পাশে তোমাকে লিখতে বলছে। আর বলছে আদারওয়াইজ কিপ ইট ব্ল্যাঙ্ক, যদি শাওলি ঠিকভাবে লিখে থাকে তাহলে তোমাকে লিখতে হবে না, এটা ফাঁকা রাখো। আচ্ছা, তো দেখো আমরা কি করছি এখানে, শাওলি যে ব্যবহার করছে রাইট ফর্মস অফ ভার্ব, তার দুই জায়গাতে প্রবলেম হয়েছে, আমরা এটা লিখে দিয়েছি পাশে। আর এখানে বাকি জিনিসগুলোতে বলছে যে এটা দিয়ে কি মিন করেছে আর সে রাইট ফর্মস ভার্বের কোন ফর্মটা লিখেছে সেটা দেখাতে বলছে। তো আমরা দেখাচ্ছি, খেয়াল করে দেখো। ফর অ্যাবাউট এ মান্থ, ইট মিনস দ্য ওয়ার্ক স্টার্টেড বিফোর এ মান্থ অ্যান্ড স্টিল ইজ গোয়িং অন। এটা বইতে করে দেওয়া আছে, খেয়াল করে দেখো। ফর অ্যাবাউট এ মান্থ মানে প্রায় 1 মাস যাবত, এই কথাটা বলা এতে কি বুঝেছে, এটাতে বুঝেছে যে ইট মিনস দ্য ওয়ার্ক স্টার্টেড বিফোর এ মান্থ, অর্থাৎ 1 মাস আগে কাজ শুরু হয়েছে এবং এখনো চলছে, বোঝাচ্ছে। আচ্ছা, এটা বাক্যে কোথায় লিখছে শাওলি, অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব হ্যাভ বিন কালেক্টিং দিস আইটেমস ফর অ্যাবাউট এ মান্থ। আচ্ছা, এই যে অ্যাবাউট এ মান্থ এটা লিখছে এখানে, হিয়ার দ্য ভার্ব ফর্ম ইজ হ্যাভ বিন কালেক্টিং, সে যে হ্যাভ বিন কালেক্টিং এটা হচ্ছে ভার্বটা। তাহলে হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইনজি, দেখো হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইনজি এটা। তারপর দেখো ফার্স্ট 2 মান্থস, বিগত 2 মাস, তো বিগত 2 মাস যাবত। আচ্ছা, ইট মিনস দ্য ওয়ার্ক স্টার্টেড বিফোর 2 মান্থস অ্যান্ড স্টিল ইজ গোয়িং অন, এটাকে আমরা এভাবে বলতে পারি। দ্য ক্লাব মেম্বার্স আর প্রিফারিং ফর দিস ডোনেশন প্রোগ্রাম ফর দ্য ফার্স্ট 2 মান্থস। তো এখানে ফার্স্ট 2 মান্থস বলতে বলে কোন স্ট্রাকচারটা ব্যবহার করছে আমরা দেখি তো। তারা ব্যবহার করছে হিয়ার দ্য ভার্ব ফর্ম ইজ আর প্রিফারিং, অর্থাৎ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটা হওয়ার কথা ছিল পাস্ট 2 মান্থস, যেহেতু ব্যবহার করা আছে, সময় উল্লেখ করা আছে, এটা হওয়ার কথা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য হ্যাভ বিন প্লাস ভার্ব সাথে আইএনজি, এটা হওয়ার কথা ছিল রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম অনুযায়ী আমরা সেটা লিখছি। আচ্ছা, বিফোরটা কি অর্থে পড়ছে, ইট ইজ ইউজড ফর শোয়িং অ্যান অ্যাকশন হ্যাপেন্ড প্রায়র টু অ্যানাদার ইন দ্য ফার্স্ট। অতীতে দুইটা কাজের মধ্যে একটা কাজ আগে হচ্ছে, একটা কাজ পরে হচ্ছে, এটা বুঝাতে বিফোর বসে। আচ্ছা, দেয়ার হ্যাড বিন এ গ্রেট ডিল অফ ডিসকাশন বিফোর দ্য প্ল্যান ওয়াজ ফাইনালাইজড, হিয়ার দ্য ভার্ব ফর্ম ইজ হ্যাড বিন প্লাস বিফোর প্লাস দ্য প্ল্যান ওয়াজ ফাইনালাইজড। তাহলে এখানে ওরা কি কোন স্ট্রাকচারটা ব্যবহার করছে দেখো তো, হেড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বিফোর প্লাস ফার্স্ট ইনডিফিনিট। এটা হচ্ছে বিফোরের আগে, আফটারের পরে, মানে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। আবার বলি, বিফোরের আগে আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হয় এবং বাকি অংশটুকুতে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসে, ওই স্ট্রাকচারটা বসছে। আমরা এটা যখন বিস্তারিত পড়বো তখন বুঝতে পারবো।
নাও এখানে ইট ইন্ডিকেটস সাম অ্যাকশন ইজ হ্যাপেনিং অন দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে একটা কোনো ঘটনা ঘটছে, এই অর্থে নাও বসছে এখানে। তো নাও শাওলি ইজ ওয়েন্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস, এখন শাওলি স্কুল ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। হিয়ার দ্য ভার্ব ফর্ম ইজ ওয়েন্ডারিং, হচ্ছে ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, রিসেন্টলি মানে সম্প্রতি। ইট শোস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ বিন ফিনিশড বাট দ্য রেজাল্ট ইজ স্টিল অন। রিসেন্টলি মানে কি সম্প্রতি, মানে কি একটা কাজ হয়ে গেছে কিন্তু এর ফলাফল এখনও রয়ে গেছে, ফলাফল এখনও বিদ্যমান, এই অর্থে রিসেন্টলি বসে পড়ে। তো বাক্যে কি অর্থে বসছে? অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন। হিয়ার দ্য ভার্ব ফর্ম ইজ হ্যাভ আই বিন, তো হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থে বসছে। অর্থাৎ কোন সেন্টেন্সে রিসেন্টলি, লেটলি, অলরেডি, জাস্ট নাও, ইয়েট যদি থাকে ওই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই স্ট্রাকচারটা দেখেই তুমি হয়তো বুঝতে পেরেছো। কারেন্টলিতে আসো। কারেন্টলি মানে হচ্ছে ইট মিনস সামথিং ইজ গোয়িং অন অ্যাট দ্যাট পার্টিকুলার মোমেন্ট, অর্থাৎ কোনো কিছু একটা জিনিস ঘটতে যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে। দ্য পজিশন দ্যাট আই অ্যাম কারেন্টলি অকুপাইং, এই কথাটা ওখানে বলা আছে প্যাসেজে, আমি বর্তমানে যে পোস্টটাতে অকুপাই করছি আর কি। তো হিয়ার দ্য ভার্ব ফর্ম ইজ অকুপাইং, অর্থাৎ এম প্লাস ভার্ব সাথে আইএনজি। তো এম প্লাস ভার্ব সাথে আইএনজি মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? কোনো সেন্টেন্সে নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, কারেন্টলি যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফ্রম টুমোরো, দেখো ফ্রম টুমোরো যদি থাকে ইট মিনস দ্যাট দ্য অ্যাকশন উইল বি স্টার্ট দ্য নেক্সট ডে, এর মানে হচ্ছে অ্যাকশনটা পরের দিন শুরু হবে। তো আমরা যদি এটাকে বলি ফ্রম টুমোরো উই অল স্টার্ট ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড, এই কথাটা। হিয়ার দ্য ভার্ব ফর্ম ইজ স্টার্ট, খেয়াল করে দেখো তো, ফ্রম টুমোরো এখানে শাওলি ব্যবহার করছে কি উই স্টার্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আসলে রাইট ফর্ম নিয়ে অনুযায়ী এটা হওয়ার কথা ছিল ফিউচার ইনডিফিনিট টেন্স। ফ্রম টুমোরো যেহেতু হচ্ছে আগামীকাল, তাই রাইট ফর্মস অফ ভার্বটা আমরা লিখতে পারি হচ্ছে উইল প্লাস বেস ফর্ম, মানে মেন ভার্ব, আমরা মেন ভার্ব লিখি, অর্থাৎ কোন মেন ভার্বটা স্টার্ট আছে সাথে উইল হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য। ক্লাসটা যদি ভালো লাগে আমি সাবস্ক্রাইব করতে পারবো এই চ্যানেলটাকে, আর অন্যদের সাথে শেয়ার করলে তাদেরও উপকৃত হবে। কারো কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।